ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু কেমোস্ফিয়ার বাই মৌমিতা। আমি কেমিক্যাল বন্ডিং এর প্র্যাকটিস সেট করাচ্ছিলাম। ওকে, তো এর আগে 5টা কোয়েশ্চেন করিয়ে দিয়েছি। আশা করি তোমরা ক্লাসটা সবাই দেখে নিয়েছো। কেমিক্যাল বন্ডিং এর দেখবে একটা প্লে লিস্ট আছে, ওখানে পার্ট 1টা আছে, আজকে করাচ্ছি পার্ট 2। ওকে, তো রেডি তো? খাতা পেন নিয়ে রেডি হও, দিয়ে নোট করে নাও। চলো, ফার্স্ট কোয়েশ্চেন দেখো কি বলছে। ইন SOCl2 the ClHCl ClSO bond angles are, দেখো বন্ড অ্যাঙ্গেল কি হবে, এখানে বন্ড অ্যাঙ্গেলের ভ্যালুগুলো দেওয়া আছে। তো তার জন্য আমাদের যেটা জানতে হবে, SOCl2 এর প্রথমে আমাদের যেটা জানতে হবে ইলেকট্রনিক অ্যারেঞ্জমেন্ট। ঠিক আছে, ইলেকট্রনিক অ্যারেঞ্জমেন্ট। অ্যান্ড দেন আমাদের জানতে হবে এর জিওমেট্রি, অ্যারেঞ্জমেন্ট। ঠিক আছে, অ্যান্ড তার সাথে আমাদের জানতে হবে জিওমেট্রি। তবেই আমরা, ঠিক আছে, তবেই আমরা কি করতে পারবো, বন্ড অ্যাঙ্গেল ভ্যালুগুলো আমরা অ্যাজিউম করতে পারবো যে কোনটা হতে পারে। তো চলো প্রথমেই আমি তাহলে বলি SOCl2 এর হাইব্রিডাইজেশনটা দেখে নি কি আছে। ঠিক আছে, সালফার এর ইলেকট্রনিক কনফিগারেশন কি, 3s2 3p4, 3s2 3p4। ওকে, দেখো এই হচ্ছে সালফারের ইলেকট্রনিক কনফিগারেশন। এর সাথে থাকবে কি, 3d ভ্যাকেন্ট অরবিটাল, 3d ভ্যাকেন্ট অরবিটাল এর সাথে থাকছে। ওকে, চলো এবার নেক্সট তাহলে বন্ডিংটা দেখে নি কিভাবে করব। দেখো এরপর সালফার অ্যাটম এক্সাইটেড হবে, অ্যান্ড এখানে কি হবে, ইলেকট্রনের আনপেয়ারিং হবে। তো আনপেয়ারিংটা আমরা এবার কিভাবে করব, তার জন্য দেখে নিতে হবে রিকোয়ারমেন্ট কি কি আছে। ওকে, তার জন্য আমাদের দেখে নিতে হবে, বুঝে নিতে হবে যে আমাদের রিকোয়ারমেন্ট কি, কটা বন্ড সিগমা বন্ড হবে, কটা পাই বন্ড হবে, এটসেট্রা, এগুলো দেখতে হবে। তো দেখো এখানে একটা অক্সিজেন বন্ড আছে, তাহলে এটাই এক্সপেক্টেড যে একটা পাই বন্ড থাকবে, একটা সিগমা বন্ড থাকবে অক্সিজেনের। ওকে, তো দুটো বন্ড আর দুটো ক্লোরিন আছে, মানে আমার এখানে 4টা আনপেয়ার্ড ইলেকট্রন লাগবে। তাহলে দেখো এখানে এটা এরকমই থেকে যাবে, আর এই যে ইলেকট্রনটা এটা কি হবে, আনপেয়ার্ড হবে, আনপেয়ার্ড হবে। ঠিক আছে, অ্যান্ড দেন কি ফর্ম করবে, অক্সিজেন কি ফর্ম করছে, দেখো একটা পাই আর একটা সিগমা, একটা পাই আর একটা সিগমা বন্ড। ওকে, আর বাকি দুটোতে কি করবে, ক্লোরিন হাইব্রিডাইজ করবে, ক্লোরিন সিগমা বন্ড। ওকে, তাহলে দেখো এখানে আমরা হাইব্রিডাইজেশনটা কি পাচ্ছি, দেখে নাও হাইব্রিডাইজেশনটা আমরা এখানে কি পাচ্ছি, এটা কি 3s, এটা 3p, sp3, আমরা পাচ্ছি হাইব্রিডাইজেশন। ওকে, তাহলে এটার স্ট্রাকচার কি হবে, ডেফিনেটলি এটার স্ট্রাকচার হয়ে যাবে, এটা স্ট্রাকচার হয়ে যাবে কি, টেট্রাহেড্রাল, তাই তো, টেট্রাহেড্রাল। এবার একটা এখানে পয়েন্ট যেটা, যে sp3 কেন হলো, sp3d হলো না কেন, তোমরা জানো পাই বন্ড কি করে, হাইব্রিডাইজেশনে টেক পার্ট করে না। ওকে, তো চলো এবার এখানে আমাদের মেন আমরা পয়েন্টে আসি, সেটা হচ্ছে SOCl2 এর স্ট্রাকচারটা, SOCl2 এর স্ট্রাকচারটা, তার মানে একটা লোন পেয়ার আছে। দেখো এখানে একটা লোন পেয়ার আছে, একটা ডাবল বন্ড Cl সিগমা বন্ড, অ্যান্ড তার সাথে একটা লোন পেয়ার, এই হচ্ছে স্ট্রাকচার। এবার আমরা যেটা জানি যে টেট্রাহেড্রাল স্ট্রাকচার হলে কি হয়, বন্ড অ্যাঙ্গেল টেট্রাহেড্রাল স্ট্রাকচার হলে ফর sp3 হাইব্রিডাইজেশন বন্ড অ্যাঙ্গেলটা হয়ে যায় 109 ডিগ্রি 5 মিনিট, এটা আমরা জানি। এবার এখানে দেখো অপশানে কি কি দেওয়া আছে, 109 ডিগ্রি কিন্তু কোনোটাই দেওয়া নেই, একটা দেওয়া আছে ClSCl বন্ড, আর একটা দেওয়া আছে ClSO বন্ড। ওকে, এবার বন্ড অ্যাঙ্গেল ডিটারমাইন করার জন্য আমাদের অলওয়েজ হেল্প নিতে হবে VSEPR রুল থেকে। ঠিক আছে, VSEPR রুল দেয়া আছে সেখান থেকে, এটা কি, ভ্যালেন্সিয়াল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি। ঠিক আছে, দেখো এই VSEPR রুল থেকে আমরা জানি যে মাল্টিপল বন্ড কি করে, মানে মাল্টিপল বন্ড যে অরবিটাল গুলো, বন্ড অরবিটাল গুলো, এরা কি করে, রিপেল করে, মাল্টিপল বন্ড রিপেল আদার। ওকে, অনেক বেশি করে রিপেল করে। তো সেই কারণে এখানে যেটা হয়, SO ডাবল বন্ড দেখছো, এটা কি করবে,
রিপেল করবে HCl বন্ডকে। মানে এই যে এখানে যে রিপালশনটা দেখে নাও, এই যে HCl দুটো বন্ড আছে, ঠিক আছে? HCl HCl বন্ড রিপালশন, ঠিক আছে? HCl বন্ড রিপালশনটা কি হয়, এদের মধ্যে যে রিপালশনটা সেটা কম হয়, লেস দ্যান HCl SO বন্ড রিপালশন, ঠিক আছে? এই যে রিপালশনটা এটা কি হয়, কম হয়। তাহলে রিপালশন যদি হয়, দেখো SO HCl বন্ডের রিপালশন বেশি হচ্ছে, দেন এমনিতেই দেখো এখানে লোন পেয়ার বন্ড পেয়ার আছে, অলরেডি এটা রিপেল করছে। লোন পেয়ার বন্ড পেয়ার রিপেল করছে মানে অলরেডি এখানে অ্যাঙ্গেল কমে যাচ্ছে। তার উপর আবার এখানে মাল্টিপল বন্ড আছে, সেই কারণে কি হবে, এসোসিয়েল বন্ডটা কি হবে, অনেকটাই ডিক্রিজ করবে, ঠিক আছে? এসোসিয়েল বন্ডটা কি করবে, অনেকটাই ডিক্রিজ করবে। তো সেই কারণে এবার এখানে বন্ড অ্যাঙ্গেলটা কি হবে, দেখো 109 ডিগ্রির চেয়ে ডেফিনেটলি কম হবে, ঠিক আছে? এখানে কি কি তাহলে দেখো ওয়ার্ক করলো, এখানে কি ওয়ার্ক করছে, লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশন, এখানেও তাই লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশন। এখানে কি, এখানে ওয়ার্ক করছে বন্ড পেয়ার রিপালশন। এখানে ওয়ার্ক করছে মাল্টিপল বন্ড আর নর্মাল বন্ড পেয়ার রিপালশন এখানে ওয়ার্ক করছে, ঠিক আছে? তাহলে দেখো অ্যাকর্ডিং টু ভিএসিপি এর রুল আমরা জানি লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশনটা কি হয়, স্ট্রঙ্গার হয়, ঠিক আছে? দেখো লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশন স্ট্রঙ্গার হয়, স্ট্রঙ্গার দেন বন্ড পেয়ার রিপালশন। তাহলে অবশ্যই এখানে বন্ড অ্যাঙ্গেল কমে যাবে। এবারে দেখো সিএল এ বন্ড অ্যাঙ্গেলটা কি হবে, এর চেয়ে স্মলার হবে। আমি আগেই বলেছি এখানে বন্ড অ্যাঙ্গেলটা কি হবে, এসসিএল এখানে বন্ড অ্যাঙ্গেলটা কি হয়ে যাবে, স্মলার হবে। তো সেই কারণে এখানে বন্ড অ্যাঙ্গেল কি দেখো আমরা দেখে নিই। দেখো এখানে এসসিএল এর বন্ড অ্যাঙ্গেল বেশি আছে, তাহলে এটা হবে না, এখানেও তাই বেশি আছে, হবে না, ঠিক আছে? এবার এই দুটোর মধ্যে দেখো এখানে 107 ডিগ্রি আছে, অবভিয়াসলি কম, বাট 107 ডিগ্রি হয় না এসসিএল এর বন্ডের। তার কারণ যেটা হয়, দেখো এখানে অনেকগুলো রিপালশন অ্যাকচুয়ালি ওয়ার্ক করছে। ফার্স্ট এখানে লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশন ওয়ার্ক করছে, ঠিক আছে? তার জন্য এই বন্ড অ্যাঙ্গেলটা আগে থেকেই কমে থাকবে। আবার এখানে মাল্টিপল বন্ড অ্যান্ড বন্ড পেয়ার রিপালশন হচ্ছে, যার জন্য এই যে অ্যাঙ্গেলটা আরো কমে যাবে, ঠিক আছে? সেই কারণে অ্যান্সারটা হয়ে যাবে অপশন ডি। অ্যান্সারটা হয়ে যাবে অপশন ডি, ঠিক আছে? না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবে কোন জায়গাটা প্রবলেম হচ্ছে। চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নিই। Which one of the following sets of ions represents the collection of isoelectronic species? ঠিক আছে, তাহলে কি কি এলিমেন্ট এখানে আছে দেখো। আইসোইলেকট্রনিক মানে ইলেকট্রনের নাম্বার সমান। দেখো এগুলো প্রত্যেকটা ডিফারেন্ট তোমার এলিমেন্ট। কি কি আছে, পটাশিয়াম, সিএল, ম্যাগনেসিয়াম, স্ক্যান্ডিয়াম, সোডিয়াম, ঠিক আছে? স্ক্যান্ডিয়াম, সোডিয়াম, তারপর আছে ক্যালসিয়াম, তারপর আর কি আছে, ফ্লোরিন, তাই তো? দেখো সবগুলো নিয়ে নিয়েছি। ফ্লোরিন, আর কেউ আছে? আচ্ছা অ্যালুমিনিয়াম আছে এখানে, দেখো অ্যালুমিনিয়াম, ওকে অ্যালুমিনিয়াম নিয়ে নিয়েছি। দেখো এবার তাহলে আমরা এখানে কি করতে পারি, এদের দেখো প্রত্যেকের অ্যাটমিক নাম্বার ডিফারেন্ট, অ্যাটমিক নাম্বার ডিফারেন্ট মানে নিউট্রাল অবস্থায় এদের ইলেকট্রনের সংখ্যা কিন্তু প্রত্যেকের আলাদা। তাহলে সমান হবে কখন, সমান হয়ে যাচ্ছে দেখো যখন এখান থেকে ইলেকট্রন রিমুভ করা হচ্ছে। তো পটাশিয়ামের দেখো 19, ক্লোরিনের 17, ম্যাগনেসিয়ামের 12, স্ক্যান্ডিয়ামের 21, আমি পারমাণবিক সংখ্যা লিখছি মানে অ্যাটমিক নাম্বার। সোডিয়ামের 11, ক্যালসিয়ামের 20, ওকে, ফ্লোরিনের হচ্ছে 9, আর অ্যালুমিনিয়ামের 13, ওকে ক্লিয়ার? এবার দেখো তাহলে পটাশিয়াম প্লাস এর ইলেকট্রন সংখ্যা হবে 18, ওকে। ক্লোরিন মাইনাস এর ইলেকট্রন সংখ্যা হবে 18, ওকে। ম্যাগনেসিয়াম 2 প্লাস এর ইলেকট্রনের সংখ্যা হবে 10, স্ক্যান্ডিয়াম
3+ এর ইলেকট্রনের সংখ্যা হবে 18, সোডিয়াম প্লাস এর ইলেকট্রনের সংখ্যা হবে 10, ক্যালসিয়াম 18, ক্যালসিয়াম 2+ হলে 18, ফ্লোরিন কি আছে মাইনাস মানে 10, ওকে। অ্যালুমিনিয়ামের কত আছে দেখো 13 মানে 10, অ্যালুমিনিয়াম 3+ মানে এর কত হয়ে যাবে 10 হয়ে যাবে, ওকে। দেখো আশা করি বুঝতে পেরেছো। তাহলে এখানে দেখো দু রকম আছে, ইলেকট্রনিক স্পিসিস দু রকম আছে। তাহলে আমি রেড দিয়ে প্রথমে 18 গুলোকে মার্ক করছি। পটাশিয়াম প্লাস, ক্লোরাইড মাইনাস, স্ক্যান্ডিয়াম 3+, ওকে, ক্যালসিয়াম 2+, এরা হচ্ছে 18। দেখো আছে পটাশিয়াম, ক্যালসিয়াম, স্ক্যান্ডিয়াম, ক্লোরিন, দেখো একটা পেয়ে গেছি। আর একটা আছে কি ম্যাগনেসিয়াম 2+, ঠিক আছে, ম্যাগনেসিয়াম 2+, এটা কি সোডিয়াম প্লাস, ওকে। আর একটা কি আছে দেখো এখানে কি আছে, এটা অ্যালুমিনিয়াম 3+। তো এরকম কোনো অপশন আমরা পাইনি, তিনটে এখানে আছে ফ্লোরিন, তাহলে ম্যাগনেসিয়াম, ফ্লোরিন, অ্যালুমিনিয়াম না, এর কোনো অপশন পেলাম না, তাহলে অ্যান্সারটা হয়ে যাবে অপশন সি। ওকে, চলো নেক্সট দেখো, নেক্সট কোয়েশ্চেন কি বলছে, দ্য রিলেটিভ স্টেবিলিটিস অফ N2, N2 মাইনাস অ্যান্ড N2 প্লাস আর। দেখো এরকম সিমিলার টাইপের একটা প্রবলেম আমি কালকে করিয়েছিলাম। তো এটা কি, এখানে আমরা কি ক্যালকুলেশন করব, স্টেবিলিটি ডিটারমিনেশনের জন্য আমরা বন্ড অর্ডার ক্যালকুলেশন করব। ঠিক আছে, স্টেবিলিটি ডিটারমিনেশনের জন্য আমরা বন্ড অর্ডার ক্যালকুলেশন করব, এবং তার জন্য আমাদের যেটা লাগবে, আমাদের ইলেকট্রনিক কনফিগারেশন, ঠিক আছে, মলিকুলার অরবিটাল ডায়াগ্রাম ড্র করে সেখান থেকে আমাদের ইলেকট্রনিক কনফিগারেশনটা লিখতে হবে। ইলেকট্রনিক কনফিগারেশন, ওকে, ইলেকট্রনিক কনফিগারেশন, দেখো। তো তবেই আমরা কি করব, স্টেবিলিটিটা মেজার করতে পারবো, ঠিক আছে, তবেই আমরা স্টেবিলিটি মেজার করতে পারবো। চলো তাহলে ইলেকট্রন অকুপেন্সিটা আমরা দেখে নিই, ঠিক আছে। তাহলে আমি কি বললাম, বন্ড অর্ডার যখন বেশি হবে, গ্রেটার দ্য বন্ড অর্ডার হায়ার উইল বি দ্য স্টেবিলিটি অফ দ্য স্পিসিস। বন্ড অর্ডার বেশি হলে স্পিসিসের স্টেবিলিটি কি হবে, বেশি হবে। তাহলে চলো প্রথমে N2 ইলেকট্রনিক কনফিগারেশনটা ড্র করে নিই। দেখো চলো N2 ইলেকট্রনিক কনফিগারেশন, N2 sigma 1s2, sigma 1s2 star, sigma 2s2, sigma 2s2 star, ওকে। N2 তে টোটাল কতগুলো ইলেকট্রন আছে, 14টা, তাই তো। তারপর কি আসবে, পাই y2, পাই z2, কটা ইলেকট্রন হলো, 1 2 3 4 5 6, 6টা ইলেকট্রন, তাই তো। এরপর থাকবে কি, তাহলে আরেকটা আসবে সিগমা 2p2, দেখো সিগমা 2p2। তাহলে এখানে বন্ড অর্ডারটা ক্যালকুলেশন করি। আগের দিনের ক্লাসে বলে দিয়েছি, দেখে নেবে বন্ড অর্ডার মানে কি না, নাম্বার অফ ইলেকট্রনস ইন বন্ডিং অরবিটাল, ঠিক আছে, বন্ডিং মলিকুলার অরবিটাল। তাহলে বন্ডিং কোনগুলো, এইগুলো 1 2 3 4 5, ঠিক আছে, 5টা, তার মানে 10 মাইনাস দুটো অ্যান্টিবন্ডিং 4/2 মানে দেখো 3 হয়ে যাচ্ছে বন্ড অর্ডার কার, N2 প্লাসে। সেম ভাবে আমরা N2 মাইনাসের ক্যালকুলেশন করব, ঠিক আছে, সেম ভাবে আমরা N2 মাইনাসের ক্যালকুলেশন করব। দেখো N2 মাইনাস, N2 মাইনাস হলে জাস্ট কিছুই না, সেম থাকবে এটার মতনই, একটা ইলেকট্রন এক্সট্রা অ্যাড হয়ে যাবে। কোথায় অ্যাড হবে, N2 মাইনাসে একটা এক্সট্রা ইলেকট্রন অ্যাড হয়ে যাবে, কোথায় হবে, পাই স্টারে। পাই স্টারে কি হবে, একটা ইলেকট্রন এখানে অ্যাড হবে, ঠিক আছে, 1 ইলেকট্রন এখানে থাকবে। তাহলে সেক্ষেত্রে আমাদের বন্ড অর্ডারটা কি হয়ে যাবে, দেখো বন্ড অর্ডার ইকুয়াল টু হয়ে যাচ্ছে 10 মাইনাস, এখানে কি হবে 10 মাইনাস, দেখো 5
বাই 2 মানে 2.5, 2.5, ঠিক আছে। এবার আসি N2 প্লাসে, এবার আসি N2 প্লাস। দেখো N2 প্লাস হলে কি হবে, N2 প্লাস ইলেকট্রনিক কনফিগারেশন একটা ইলেকট্রন চলে যাবে, তার মানে সিগমা 1s2, সিগমা 1s2 স্টার, সিগমা 2s2 বন্ডিং অরবিটাল থেকে দেখো একটা ইলেকট্রন চলে যাচ্ছে, ঠিক আছে। বন্ডিং অরবিটাল থেকে একটা ইলেকট্রন চলে যাবে, ওকে। তাহলে সিগমা এটা কি হবে 2p, সিগমা 2p 1, সিগমা 2p 1 হবে, ঠিক আছে। তাহলে এটা হয়ে যাবে 10 মাইনাস 9 মাইনাস 4 বাই 2, তাহলে হয়ে যাচ্ছে কত দেখো 2.5, 2.5। তাহলে দেখো N2 মাইনাস আর N2 প্লাস, N2 মাইনাস আর N2 প্লাস এদের দুজনের কিন্তু ইকুইভ্যালেন্ট, ইকুইভ্যালেন্ট। তাহলে এখানে অ্যান্সারটা কি হবে দেখো, N2 এর বন্ড অর্ডার সবসময় বেশি, তাহলে N2 এর স্টেবিলিটি সবচেয়ে বেশি হবে, অ্যান্ড N2 প্লাস N2 মাইনাসের চেয়ে বেশি হবে, আর N2 আর N2 মাইনাসের কি নিয়ার স্টেবিলিটি, এদের স্টেবিলিটিটা কি কাছাকাছি, ঠিক আছে। দেখো তাহলে এটা হয়ে যাচ্ছে অ্যান্সার অপশন 1, ঠিক আছে। অপশন 1 হয়ে যাবে অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেনে দেখি কি আছে। দেখো the paramagnetic behavior of B2 is due to presence of, ঠিক আছে। দেখো আগের দিনও কোশ্চেন এরকম একটা করিয়েছিলাম, প্যারাম্যাগনেটিক বিহেভিয়ার কখন শো করে, যখন লোন পেয়ার থাকে, লোন পেয়ার থাকে মিন্স একটা, ঠিক আছে। লোন পেয়ার বললে ভুল হবে কথাটা, কথাটা হচ্ছে সিঙ্গলি ইলেকট্রন থাকে, সিঙ্গেল ইলেকট্রন, পেয়ার অবস্থায় থাকে না, সিঙ্গলি ইলেকট্রন, ঠিক আছে, সিঙ্গেল ইলেকট্রন, ওকে। থাকলে তখন আমরা বলি যে প্যারাম্যাগনেটিক বিহেভিয়ার শো করে, প্যারাম্যাগনেটিক বিহেভিয়ার শো করে, ঠিক আছে। এবার দেখো বলছে যে প্যারাম্যাগনেটিক বিহেভিয়ার তো দেখাচ্ছে কিভাবে, দুটো আনপেয়ার্ড ইলেকট্রন কোথায় আছে বোরনের, দুটো আনপেয়ার্ড ইলেকট্রন বোরনের কোথায় আছে সেটা জানতে চেয়েছে, ঠিক আছে। আনপেয়ার্ড ইলেকট্রনের জন্য প্যারাম্যাগনেটিক বিহেভিয়ার হয়, ঠিক আছে, বাট এই যে আনপেয়ার্ড ইলেকট্রন গুলো মলিকুলার অরবিটালের কোথায় আছে, বন্ডিং মলিকুলার অরবিটালে আছে নাকি এই তোমার আনপেয়ার্ড ইলেকট্রন গুলো অ্যান্টি বন্ডিং অরবিটালে আছে, ঠিক আছে, সেটা জানতে চেয়েছে। তো চলো তার জন্য B2 কি করব আমরা, মলিকুলার অরবিটাল ডায়াগ্রাম ড্র করব, চলো। দেখো এনার্জি এইভাবে ইনক্রিজ করছে, এবার বোরনের ইলেকট্রনিক কনফিগারেশন কি, বোরনের 2s2 2p1, 2s2 2p1, ঠিক আছে। তো আমি 2s2 তো জানোই, 2s2 থেকে আমরা দুটো পাবো, সিগমা 1s2, সিগমা, হ্যাঁ সিগমা 2s2, সিগমা 2s2 স্টার, ঠিক আছে পাবো, সেটা আমি আর ড্র করছি না, আমি একেবারে পি অরবিটালে গেলাম, পি। দেখো এগুলো কি 2p, এবং 2p তে কি আছে একটা করে ইলেকট্রন আছে, ঠিক আছে, 2p তে একটা করে ইলেকট্রন আছে। এবার এরা যখন বন্ড ফর্ম করবে মানে মলিকুলার অরবিটাল ডায়াগ্রাম ড্র করলে আমরা পাবো এইরকম, ঠিক আছে। এখানে কি আছে পাই, ঠিক আছে, পাই ওয়াই, পাই জেড, ওকে, পাই জেড। এরা কি, এরা ডিজেনারেট, এদের এনার্জি সেম, এখানে কি পাই স্টার থাকবে, পাই স্টার ওয়াই, পাই স্টার জেড, ওকে। আর দেখো এগুলো হচ্ছে এনার্জি কিন্তু সেম, আমার অনেকটা উপরে ড্র করা হয়ে গেছে, এনার্জি পাই ওয়াই পাই জেড, এদের এনার্জি সেম। এবার এখানে ফর্ম করবে কি সিগমা, সিগমা 2p, ঠিক আছে, সিগমা 2p ফর্ম করবে, সিগমা 2p অ্যান্ড সিগমা 2p স্টার। চলো দেখো এবার এই দুটো ইলেকট্রন কোথায় ফিল আপ হয়ে যাবে, পাইতে। এই যে দুটো ইলেকট্রন দেখছো এরা কি হবে, পাইতে ফিল আপ হয়ে যাবে, এবং এগুলো দেখো এগুলো কি, এগুলো হচ্ছে বন্ডিং মলিকুলার অরবিটাল। তাহলে আমরা এখানে কি ড্র করলাম যে
দুটো অ্যাটমিক অরবিটাল বোরনের, এরা কি করছে মলিকুলার অরবিটাল, সেখান থেকে একটা মলিকুল ফর্ম করছে। তো আমরা মলিকুলার অরবিটাল ডায়াগ্রাম ড্র করেছি। অ্যাটমিক অরবিটাল গুলো এইভাবে ইন্টারাকশন করে। তো এখানে অ্যান্সারটা হয়ে যাবে দেখো টু আনপেয়ার্ড ইলেকট্রনস ইন পাই বন্ডিং এমও। ঠিক আছে, টু আনপেয়ার্ড ইলেকট্রনস ইন পাই বন্ডিং এমও। চলো, এগুলো কোশ্চেনে কিছু ভুল আছে, তিনটে অপশন সেম হয়ে গেছে। ঠিক আছে, চলো। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে, ডিউরিং চেঞ্জ অফ O2 টু O2 minus the electron adds to which of the orbital? দেখো, ভীষণ কনসেপচুয়াল কোয়েশ্চেন, তার জন্য কি করতে হবে, অরবিটাল ডায়াগ্রামটা অবশ্যই এখানে ড্র করতে হবে। ঠিক আছে, তো অক্সিজেনের দেখো, অক্সিজেনের আমরা জানি ইলেকট্রনিক কনফিগারেশন 1s2, 2s2, 2p4। ঠিক আছে, তো 1s2s এগুলো আমি ড্র করলাম না, আমি একেবারে চলে গেলাম 2p তে। 2p তে, তাহলে দেখো 2p4, তিনটে করে অরবিটাল আছে। দেখো, তিনটে করে অরবিটাল আছে। এবার কি হচ্ছে, চারটে ইলেকট্রন আছে, তাই তো, চারটে ইলেকট্রন আছে। এই এই এবার কি করবে, এরা বন্ড ফর্ম করবে। তাহলে চলো, দেখো এবার এখানে ফিল আপ হবে কিভাবে, এখানে কিভাবে ফিল আপ হচ্ছে দেখে নাও। অক্সিজেনের ক্ষেত্রে আমি বলছি কিভাবে এখানে ফিল আপ হচ্ছে। দেখো, এখানে কি হচ্ছে, এখানে কিন্তু 2s2p মিক্সিং হয়। ঠিক আছে, দেখো এগুলো হচ্ছে পাই, এটা সিগমা, এটা পাই, এটা সিগমা বন্ড। ওকে, এবার ইলেকট্রন দেখো কটা আছে, টোটাল 8টা। টোটাল 8টা ইলেকট্রন আছে, তাহলে 1 2 3 4 5 6 7 8। ওকে, দেখো তাহলে আমরা দেখলাম এখানে 8টা ইলেকট্রন ফিল আপ করছি। ঠিক আছে, এবার আমরা যদি এখানে O2 মাইনাস করতে চাই, মানে একটা ইলেকট্রন অ্যাড করতে চাই, তাহলে আমাদের কোন অরবিটালে সেটা অ্যাড করতে হবে, কোন অরবিটালে অ্যাড করতে হবে, অবশ্যই আমাদের দেখো এই পাই স্টারে। ঠিক আছে, এটা পাই স্টারে অ্যাড করতে হবে। তাহলে অ্যান্সারটা হয়ে যাবে পাই স্টার অরবিটাল। O2 মাইনাস করা মানে এখানে অ্যাড করতে হবে পাই অরবিটালে। এই পাই অরবিটাল গুলো কিন্তু সব ডিজেনারেট, কিন্তু ওপর নিচে করে লিখে আমাদের দেখাতে হয়। তাহলে আমরা কি দেখলাম, মলিকুলার অরবিটাল ডায়াগ্রাম থেকে আমরা কি দেখলাম, দেখো এই যে হাইয়েস্ট অকুপাইড যে মলিকুলার অরবিটাল, এগুলো কি সিঙ্গলি অকুপাইড। ঠিক আছে, এটা কি, এটা হোমো। হাইয়েস্ট অকুপাইড মলিকুলার অরবিটাল এটা হচ্ছে হোমো, এটা সিঙ্গলি অকুপাইড। তাহলে O2 কে O2 মাইনাসে কনভার্ট করার জন্য ফাইনাল ইলেকট্রনটা কোথায় এন্ট্রি করবে, পাই স্টার অরবিটালে, সিঙ্গলি অকুপাইড আছে। ওকে, তো চলো আজকে এই পর্যন্তই, আবার নেক্সট আমি প্র্যাকটিস সেট নিয়ে আসবো। এই কোয়েশ্চেন গুলো তার আগে ভালো করে দেখে নাও। ওকে।